আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অতি লোভনীয় জিভে জল আনা আলু চাট রেসিপি। টেস্টি তো অবশ্যই হবে আর অনেকটা হেলদিভাবে বানাবো। আর এই হালকা হালকা শীতের শুরুতে বিকেলের দিকে ভীষণ ভালো লাগে খেতে। এই আলু চাট রেসিপিটা স্কুল লাইফে একবারই খেয়েছিলাম আর বাইরে কখনো খাওয়া হয়নি। যখনই ইচ্ছে করে বাড়িতে নিজে বানিয়ে খাই। তো যাই হোক, রেসিপিটা শুরু করছি। এই রেসিপির জন্য আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। খোসা সমেত সেদ্ধ করেছিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলু চাট রেসিপির জন্য আলুটা খোসা সমেতই সেদ্ধ করার চেষ্টা করবে, তাহলে চাটটা বেশি ভালো হবে। আর আলুটা 90% সেদ্ধ করে জলটা ছেঁকে নেবে, এতে আলুর ভেতরটা অনেকটা ড্রাই থাকবে। আর জলটা ছেঁকে নেওয়ার পর আলুটা যে গরম অবস্থায় থাকবে 100% সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধটা পারফেক্ট হলে চাটটা অনেক ভালো হবে। আলুটা ছাড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে রাফলি কেটে নিচ্ছি, মানে আলুটা ছোট বড় টুকরো করে নেব। আর আলুটা চন্দ্রমুখী হওয়ার জন্য খুব সহজেই ভেঙে যাচ্ছে, ছুরিতে খুব প্রেসার দিতে হচ্ছে না। হাররোজ কিচেন বাই সাহি রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করে, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর ভালো যদি না লাগে ডিসলাইকও করতে পারো। আর তোমরা আমার চ্যানেলে কোন ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। অনেক কথা বলতে বলতে প্রত্যেকটা আলুই আমার কাটা হয়ে গেছে। এবার আলুর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই যেটা দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ, আর দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ জলজিরা পাউডার। ভেবেছিলাম জলজিরা পাউডারটা 1 চামচের বেশি হয়ে যাবে। 1 চামচ ঢালার পর প্যাকেট আর কিছুই রইল না, প্যাকেটটাও তাই ঝেড়ে দিলাম। এবারে দিচ্ছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স, মানে যে যেরকম ঝালটা পছন্দ করবে সেইভাবে দিয়ে নেবে। 2টো কুচি করা কাঁচা লঙ্কা, ছোট করে কাটা 1 চামচ পরিমাণ টমেটো। কাঁচা টমেটোটা বাড়িতে পছন্দ করে না, তাই জন্য কম পরিমাণে দিলাম। তবে তোমরা আলুর পরিমাণ অনুযায়ী প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে কমিয়ে নেবে। আর দিলাম মিডিয়াম কুচি করে কাটা পেঁয়াজ, আর দিচ্ছি কুচি করে কাটা ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে ফ্লেভারটা আর টেস্টটা অনেকটাই বেটার আসবে। 2 থেকে আড়াই চামচ পরিমাণ পাতিলেবুর রস, বাড়িতে যদি একবার এই পদ্ধতিতে আলু চাট বানিয়ে খাও, বাজারের দোকানের পাশে দাঁড়াতেই ইচ্ছে করবে না। ট্রাস্ট মি, বাড়িতে একবার বানিয়ে দেখবে, হেলদিও হবে আর অনেক টেস্টিও হবে। আর হেলদি খাবার কে না খেতে পছন্দ করে। আর দিচ্ছি 1 মুঠো পরিমাণ গ্রেট করা গাজর। গাজরটা যদি এইরকম মিহি করে গ্রেট করে দাও, দেখতেও সুন্দর লাগবে আর বাচ্চাদেরও খেতে কোনো রকম অসুবিধা হবে না। আর দিচ্ছি 2 থেকে 3 চামচ অঙ্কুরিত মুগ ডাল, যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এই অঙ্কুরিত মুগ ডাল কতটা হেলদি নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর এই মুগ ডালটা শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করেছি। আর দিচ্ছি 1 মুঠো পরিমাণ অঙ্কুরিত কাঁচা ছোলা। বাজারের আলু চাটে ছোলা থাকে, কিন্তু অঙ্কুরিত মুগ ডাল থাকে না। আর বাড়িতে বানালে নিজের মতো করে বানিয়ে নেওয়া যায়, আর নিজের পছন্দ অনুযায়ী অনেক উপকরণ দেওয়া যায়। আর দিচ্ছি পরিমাণ মতো কালো তেঁতুলের পাল্প, যেটা আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে পাল্পটাকে বার করে নিয়েছিলাম। আর দিলাম 1/2 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ চাট মশলা। এই প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি 2টো চামচের সাহায্যে। তবে এই কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারো, তবে চামচের সাহায্যে করলে আলুর শেপটা যেভাবেই রেখেছিল ওভাবেই থাকবে আর বেশি ভাঙবে না। বাচ্চারা স্কুলের গেট থেকে বেরোলেই এই খাবারগুলোই কিন্তু বেশি পছন্দ করে। আমরা একটু কষ্ট করে হেলদিভাবে যদি বাড়িতেই এইভাবে বানিয়ে দিই, বাচ্চারাও খুশি আর বাচ্চাদের জন্য কিন্তু বড়দেরও খাওয়া হবে। আর দেখে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আলু চাটটা কতটা লোভনীয় হয়েছে। সবাই কম বেশি অনেক কিছু রেসিপি বানাতে পারে, কিন্তু প্রত্যেকের বানানোর পদ্ধতি আলাদা হওয়ার জন্য তার টেস্টও কিন্তু আলাদা হয়ে যায়। আমি এই আলু চাটের রেসিপিটা বাড়ির মতো না, একদম দোকানের মতো পরিবেশন করব। দোকানে যেমন কাগজের বাটিতে পরিবেশন করে, ওই রকম বাটির মধ্যে আলু চাট নিয়ে ওর উপরে টমেটো সস ছড়িয়ে আর একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করলাম। তো ফুল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।